করিম, সাবেক সংসদ সদস্য পিরোজপুর ১ ও সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী এবং সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী, সংসদ সদস্য এবং মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে গত আয়ুষ্যের সাথে অসংশোধিতপূর্ণ ৮,৮৬,০০,০০০ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন ও দখলে রাখা এবং ১২টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৩,৪৫,০০,০০০ টাকারও বেশি জমা এবং ৩,৩৯,০০,০০০ টাকা উত্তোলন সহ ৬,৮৪,০০,০০০ টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করার অপরাধ প্রাথমিক অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এবং দুর্নীতি রেজাউল করিম, সাবেক সংসদ সদস্য পিরোজপুর ১ ও সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী এক অপরের সহায়তায় গত উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৩,৫,০০,০০০ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন ও দখলে রাখা এবং জনাব রেজাউল করিমের অবৈধ আয়কে বৈধ করার অসৎ উদ্দেশ্যে স্ত্রী ফিরোজা পারভিনের নামে উক্ত সম্পদ অর্জনে তিনি সহায়তা করেছেন বিধায় তাদের উভয়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৭-১ এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা জানেন যে পুলিশের সাবেক মহাপরিদর্শক এ.কে.এম. শহীদুল হক, তার বিরুদ্ধে গত উৎস বহির্ভূত সম্পদ অর্জনের একটি অভিযোগ আমাদের কাছে অনুসন্ধানাধীন রয়েছে। অনুসন্ধানকালে গোপন তথ্যের ভিত্তিতে গত দিন আমাদের একটি টিম তার বাড়ি এবং তার একজন নিকট আত্মীয়ের বাড়িতে অভিযান পরিচালনা করেছেন। সেই অভিযানে গুরুত্বপূর্ণ অনেক আলামত সেখান থেকে উদ্ধার করা হয়েছে। কিন্তু যেই তথ্যাদি তার মধ্যে রয়েছে ২টি বস্তায় ৩৮ প্রকৃতির ৪৮টি আলামত পাওয়া যায়, যার মধ্যে রয়েছে বিপুল মূল্যমানের সম্পদের দলিল, বিভিন্ন গোপনীয় চুক্তিপত্র, ডিড অফ এগ্রিমেন্ট, পাওয়ার অফ অ্যাটর্নি, সংঘস্মারক, এফডিআর এর ছায়ালিপি, অফার লেটার এবং ব্যাংক হিসাব বিবরণী। এই যেই বস্তায় যে তথ্যাদি এবং দলিলাদি পাওয়া গেছে সেগুলি আমাদের অনুসন্ধান কাজে সহায়ক হবে। সেই কারণে এই রেকর্ডপত্রগুলো এবং মূল্যবান দলিলপত্রগুলো জব্দ তালিকার মাধ্যমে এগুলি আমাদের কর্মকর্তারা তাদের হেফাজতে নিয়েছেন। এগুলি আমাদের অনুসন্ধানকালে এই জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে প্রমাণে অনেক সহায়ক হবে। বিষয় ছিল এই সংক্রান্ত অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। অনুসন্ধান দল প্রতিবেদন দাখিল করলে আমরা আপনাদেরকে পরবর্তী সময়ে এই বিষয়ে বিস্তারিত জানাবো। বিদেশের সম্পদ জব্দের জন্য আদেশ দিয়েছে। আসলে বিদেশের সম্পদ জব্দ আসলে কি প্রক্রিয়া আপনারা করেন? আদেশ যখন দেওয়ার পরে সেই আদেশটা আপনারা নেন, মানে এটা অনেক লম্বা প্রসেস হয়ে যায় কি এটা দ্রুত সময়ের মধ্যে আনা যায় কি? এটা সঠিক। বিজ্ঞ আদালত থেকে যে আদেশ দিয়েছে সেই আদালতের আদেশ অনুযায়ী আমাদের অনুসন্ধান দল এখন মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট তৈরি করবেন এবং সেই MLAR এটা আমাদের যে সেন্ট্রাল অথরিটি আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেখানে এটি প্রেরণ করা হবে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই MLAR এর বিষয়ে তারা অ্যাটর্নি জেনারেল অফিসের কাছ থেকে এটা বেটিং করবেন এবং বেটিং শেষে এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের সংশ্লিষ্ট দেশের আমাদের যে হাই কমিশন অথবা আমাদের যে দূতাবাস আছে সেখানে এটা প্রেরণ করা হবে এবং তারপরে সেখান থেকে এটা যেই দেশে পাঠানো হবে সেখানকার যে সেন্ট্রাল অথরিটি থাকবেন তাদের কাছে এটা প্রেরণ করবেন। পরবর্তী সময়ে তারা সেই অনুযায়ী তাদের ডোমেস্টিক ল অনুযায়ী এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু সফলতা কি মিলছে এই যে একের পর এক পাঠাচ্ছেন বা আদতে কোনো রিপ্লাই পাচ্ছেন কিনা এখন পর্যন্ত? অনেকগুলো ইস্যু তো একের পর এক আসছে, যেহেতু এটার সাথে দেশি এবং বিদেশি আইনের বিষয়টা জড়িত আছে, জুরিসডিকশনের বিষয় অধিক্ষেত্রের বিষয়টা জড়িত আছে, সেই কারণে এই প্রক্রিয়াটা সময় সাপেক্ষ, একটু সময় লাগবে। মানে আমাদের বিভিন্ন সংস্থাগুলো, সরকারের অন্যান্য সংস্থা সবাই মিলে চেষ্টা করছেন যত দ্রুততম সময়ের মধ্যে
তার প্রমাণাদি সংগ্রহ করে। একটা অনেক প্রশ্ন, ধন্যবাদ। বাংলাদেশে তো সম্পদ রয়েছে, তাদের একটা বিদেশি সম্পদ কেন জব্দ করা হবে? যাদের সম্পদের কথা বলছি যে খুচরা, তাদের তো বাংলাদেশি সম্পদ রয়েছে। তো বাংলাদেশি সম্পদ জব্দ না করে আগে বিদেশি সম্পদ জব্দ করার আদেশ দিয়ে দিল। সবগুলো কাজই চলছে, এমন না যে শুধু আমরা বিদেশেটা যদি সময় বেশি লাগে সেই কারণে আমরা সেই কাজটা একটু এগিয়ে রাখলাম, এবং আমাদের যেগুলো দেশের অভ্যন্তরে যেই স্থাবরস্থ যে সম্পদগুলো রয়েছে সেই সংক্রান্ত অনুসন্ধান দল কাজ করছে। ফলাফল জন্য একটু অপেক্ষা করতে হবে, আমাদেরকে একটু কাজ করার সময় দেন। আমাদের অনুসন্ধান দল চেষ্টা করছেন যত দ্রুততম সময়ের মধ্যে কাজগুলো শেষ করে এই প্রতিবেদন দাখিল করতে পারেন, এবং আমরা কোনো কিছুই যখন এই প্রতিবেদন আসছে আমরা চেষ্টা করছি আপনাদেরকে সেগুলো যথাযথভাবে পরিবেশন করার জন্য। অনেক ধন্যবাদ।